अपने बदले की आग में और कितने मासूमों की जान लोगे तुम। ये आखिरी है। হ্যালো বন্ধুরা, কি অবস্থা, কেমন আছেন সবাই? তো যাই হোক, রিসেন্টলি মুক্তি পেয়েছে আপকামিং ইন্ডিয়ান হিন্দি ল্যাঙ্গুয়েজে ক্রাইম থ্রিলার সিনেমার ট্রেইলার হেওয়ান। অলরেডি হয়তো ট্রেইলারটি আপনারা দেখেছেন এন্ড আমিও দেখেছি। তো চলুন দেখা যাক কেমন হয়েছে এই সিনেমাটির ট্রেইলার। তো বয়েস অফ ইন দিস মুভি মেইন লিড রোল প্লেড বাই অক্ষয় কুমার অ্যাজ ভিলেন, সাইফ আলী খান রোল ইন ব্লাইন্ড এন্ড বোমান ইরানি, সারিয়া পিলগোনাকার, সায়ামি খের এন্ড ক্যামিও ফর মোহনলাল। আর এই সিনেমাটি মালায়ালাম ওপ্পম সিনেমার রিমেক মুভি। রিমেকের নাম শুনে হয়তো আপনার চয়েস অনেকটাই কমে যেতে পারে। তো কোই বাত নেই, এর আগে মোহনলালের দৃশ্যম সিনেমার চেয়ে অজয় দেবগনের দৃশ্যম সিনেমাটি অডিয়েন্স ভরপুর এনজয় করেছিল এবং বক্স অফিস কালেকশনও করেছিল। তাহলে এই সিনেমার প্রতি একটা চান্স দেওয়া যেতেই পারে। আর সিনেমার ট্রেইলার দেখে মোটামুটি পিওর গুজবামি ফিল হচ্ছে, কিউকি এর আগে এই ওপম সিনেমাটি অনেক অডিয়েন্সই দেখেনি, ইভেন আমিও দেখিনি। তাই আমার কাছে এই সিনেমাটি একদম নিউ ফ্রেশ কন্টেন্টই মনে হচ্ছে। আর সিনেমার ট্রেইলার দেখে তো এতটুকু আইডিয়া করা যায় কি হতে পারে সিনেমার স্টোরি লাইনে, যেখানে অক্ষয় কুমারের হয়তো কোনো ফ্ল্যাশব্যাক স্টোরি আছে যার ফলে সে ট্রিগার হয়ে একের পর একে ব্রুটাল মার্ডার করছে। আর সাইফ আলী খান হয়তো তাদের সেভ করার ট্রাই করছে, বাট এক সিনে আবার তাকে পুলিশ গ্রেপ্তার করছে। হয়তো সেই খুনের ইলজাম তার উপর এসে পড়তেও পারে, বিকজ অফ বিভিন্ন খুনের স্পটে তাকে দেখা গেছে। আর এমনটা হলেও হতে পারে, নাও হতে পারে, কিউকি সিনেমাটি তো আর আমি দেখিনি। আর সাইফ আলী খান ব্লাইন্ড হওয়ার পরও কি তাদের সেভ করতে পারবে? এইসব কিছু জানতে আপনাকে পুরো সিনেমাটি দেখতে হবে। অনেকদিন পর অক্ষয় কুমার এন্ড সাইফ আলী খানকে বড় পর্দায় একসাথে দেখা যাবে। আর অক্ষয় কুমারের সাথে এমন কি হয়েছিল তারও হয়তো ফ্ল্যাশব্যাক স্টোরি পারফেক্ট ভাবে প্রেজেন্টেশন করা হবে, যার ফলে তিনি এরকম সাইকো কিলার হয়ে ওঠে। সিনেমার ট্রেইলারে ব্যাকগ্রাউন্ড মিউজিকের সাথে বহুত সারে সিন সাসপেন্স থ্রিলার ফিল হচ্ছে। আর এই সিনেমাটি ডিরেক্ট করছে প্রিয়দর্শন। তার ডিরেক্ট করা সিনেমায় তো টুইস্ট, ডান্স, কমেডি এইসব কিছু দেখতে পাওয়া যায়, বাট এই সিনেমার স্টোরি লাইন একদমই সিরিয়াস ফর্মে দেখা যাচ্ছে। কমেডি নাও হতে পারে, বাট ব্রুটাল মার্ডার, সাসপেন্স, থ্রিলার এইসব কিছুই দেখতে পাওয়া যাবে। আই হোপ এই সিনেমাটি হয়তো থিয়েটারে ভালোই পারফরমেন্স করবে। আর এর বাজেটও আচ্ছা খাসা দেখা যাচ্ছে, 115 কারোর। অলরেডি সিনেমাটি 80 কারোর রিকভার করে ফেলেছে। রিয়েলি গুড পয়েন্ট। সিনেমার স্টোরি লাইন প্রেজেন্টেশন ভালো হলে বাকিটাও রিকভার হয়ে যাবে। আর এই সিনেমাটি মুক্তি পাবে 11 সেপ্টেম্বর 2026। তো যাই হোক, আমি আর কিছু বলবো না, দিস ইজ মাই ওপিনিয়ন এন্ড কাইন্ডলি সাবস্ক্রাইব মাই চ্যানেল। ওকে দেন, ভিডিওটি কেমন লেগেছে আপনার? ধন্যবাদ, দেখা হবে পরের ভিডিওতে।